একজন জানতে চেয়েছেন যে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। সাথে সাথে আমার জানার বিষয় হচ্ছে অনেক সময় ভাগে বেনামাজির সাথেও কুরবানি দেওয়া হয়, এই ক্ষেত্রে জেনে বুঝে বেনামাজির সাথে কুরবানিতে ভাগ দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, এক নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। এর দুইটা পার্টের উত্তর আছে, একটা শুনলে আপনাদের কষ্ট লাগবে, একটা খুশি লাগবে। খুশিটা হচ্ছে যে কুরবানির স্বতন্ত্র একটা ইবাদত, সুতরাং সালাত স্বতন্ত্র একটা ইবাদত। আপনি সালাত পড়েন না, সালাত আদায় করেন, তার জন্য গুনাহ হবে। কুরবানিও করেন না, তার জন্য গুনাহ হবে। এখন কুরবানি করে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আদায়কারী হিসেবে আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে কুরআনুল কারীমের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে দুইজন আদম আলাইহিস সালামের সন্তান, তার ব্যাপারে আলোচনা হয়েছে। দুইজন কথা বলছে, দুইজনে আল্লাহর জন্য ত্যাগ করেছিল, একজনেরটা কবুল হয়েছে, একজনেরটা কবুল হয় নাই। এই নিয়ে তাদের মধ্যে যখন গন্ডগোল, আল্লাহ আয়াতের শেষের অংশে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন কুরবানিটুকু কেবলমাত্র মুত্তাকি যারা, তাদের পক্ষ থেকে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, যেই বেটা সালাত আদায় করে না, এটা পাক্কা মুত্তাকি, তাই তো না ভাই? মুত্তাকি না? তাহলে আপনি কেমনে ভাবলেন যে আপনি সালাত আদায় করবেন না, আপনি কুরবানি দিবেন? আরো একটা বিষয় আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ সিরিয়াল করছেন। আগে সালাত, আল্লাহ আমার সালাত আপনার জন্য, তারপরে নুসুক। আপনি কুরবানি করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন না। সুতরাং বলবো, আল্লাহ কবুল করার মালিক, তবে বেনামাজি আপনি, এটা বড় আয়েব আপনার জন্য। আপনি যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, অর্থাৎ সালাতে আপনাকে আসতে হবে। তবে আপনি যদি মনে করেন যে কুরবানি দিয়ে গেলাম, সালাত না পড়লেও হয়, তাহলে আপনার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই ৯৯%। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, বেনামাজির সাথে কুরবানি দেওয়ার মাসালা যেটা, সেটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে নামাজ যদি অস্বীকারী হয়। বেনামাজি কিন্তু দুই ধরনের। একটা যদি নামাজ পড়ে কি হবে, এত নামাজ করো কেন, এইটার কিন্তু আক্ষরিক অর্থ অনেক সময় নামাজ অস্বীকারীর দপ্তরে চলে যাবে। এইটা যদি হয়, এর সাথে আপনি কুরবানি দিতে পারবেন না। এর সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। আল্লাহর হুকুম সে একটা অস্বীকার করে, কিন্তু আরেকজন নামাজ পড়ে, সারে জুম্মা পড়ে, অস্বীকার করে না, আবার বললে একটু মাথা নত করে থাকে, তার এই দোষ স্বীকার করে না। এরকম লোক যদি হয়, তাহলে যদি আপনার কুরবানি হয়, আপনার কুরবানি হয়ে যাবে। তবে বরাবর একটা কথা মনে রাখতে হবে যে ভাই, আপনার ছাগল দিতে কিসে ঠেকায়? আপনার ছাগল দিতে কিসে ঠেকায়? কিসে আপনাকে গরুতে এত টানে? কিসে আপনাকে ৭ ভাগে এত টানে? যেখানে বেনামাজি হালাল কামাই না হারাম কামাই, নিয়ত কি জানেন না, আপনি একটা ছাগল ১২,০০০ টাকাতে দেন না ভাই। উদমিসে এত রিক্সের মধ্যে আপনি যাবেন কেন? বেনামাজি খুঁজতে চান কেন? ৭ জনের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্য, ভালো ফ্রেন্ডশিপের জন্য দেন, কিন্তু নামাজি দেখে দেন। আপনি কুরবানি দেওয়ার পরে নামাজ কবুল হবে কি হবে না, এই মাসালায় যাওয়ার আপনার দরকার কি? এত রিক্সে যাওয়ার দরকার আছে প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।